আজকাল মানুষ এত ব্যস্ততার কারণে মনে হচ্ছে সব কিছুই অনলাইন থেকে কিনা হচ্ছে। তো অনলাইন আলাদারও ব্যবসা ভালো হচ্ছে, মানুষেরও সুবিধা হচ্ছে। অনলাইনে একটা জিনিস কিনলে একটা সমস্যা, কারণ আপনি তো জিনিসটা ধরে দেখে তারপরে কিনা যাচ্ছে না, পরে বাসায় আনলে লস হলে নিজেদেরই লস হয়ে যায়। তো আমরাও দেখা যায় অনলাইনে প্রচুর জিনিসপত্র কিনা হয়, আসলে বাসায় তেমন কেউ থাকে না, এই জন্য অনলাইনে মানুষ এমন সুন্দর করে রিভিউ দেয় যেন না কিনে উপায় থাকে না, দেখতেও আসলে খুবই ভালো লাগে। তো অনলাইন থেকে একদম লাখ টাকা জিনিস, হলদে গোড়া মসে গোড়া 1 বছরের জিনিস সব কিনে ফেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে একদম নর্মাল একটা সবজি ডাল রান্না করলাম। আর আমার মতন কে আছেন বিকালবেলা কিছু করলে সেটা সকালেই করে ফেলেন, কারণ এই সারাদিন রান্নাঘরে কত ভালো লাগে। আসলে রান্নাঘর এমন একটা সবসময় কিন্তু ভালো লাগে না, মন মানসিকতা একরকম থাকে না। তারপরেও অনেক সময় মন ভালো না থাকলেও যে কাজটা আপনার করতে ইচ্ছা করবে না তারপরেও করার লাগে, মানে অনেক সময় নিজের কাছে ভালো লাগে না, তারপরেও মনে হয় বাধ্য হয়ে করতেই হয়। রান্না না করলে খাবো কিভাবে? তো এই যে এখানে ডালটা বাগা দিয়ে দিলাম, এটা কিন্তু খুবই মজা লাগে। মুগ ডাল ভেজে সব ধরনের সবজি দিয়ে এটা রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আর এখন যেহেতু হালকা হালকা শীত, এখনও গরম কিন্তু শীত না, তারপরে ধনিয়া পাতাটা দিলে এত টেস্ট লাগে। আমার কাছে ধনিয়া পাতা ছাড়া মনে তরকারি রান্না হয় না। আর এই যে এখানে একদম বাইলা মাছ বসিয়ে দিলাম। তো নরম মাছের সাথে কিন্তু সবসময় নরম সবজি দিয়ে রান্না করবেন। এটা আমি দুল দিয়ে রান্না করছি, এটা তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই ধরনের রান্নাগুলো কিন্তু ভালোই লাগে। আর প্রতিদিন এক ধরনের মাছ ভালো লাগে না, আমাদের বাসায় ঘুরে ঘুরে মাছ, এই মাছ সেই মাছ, সেই ঘুরে টাইপের এক ধরনেরই কিন্তু খাবার হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ, খাবারকে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে, কারণ খাবার হচ্ছে আল্লাহ সব থেকে বেশি নেয়ামত আল্লাহর। তো এই যে বললাম লাখ টাকার জিনিস রেখে ফেললাম, আসলে ওইটা মজা করে বললাম। লাখ টাকার বলতে সারা বছর যাবে এমনটাও না, আসলে শখ করে একটা পেজ থেকে হলুদ, মরিচ, ধনিয়া, তেল সাথে চিনি ছিল, এটা একটা কম্বো ছিল। তো আমার কাছে মনে হয় একটু কমেই পেয়েছি, দামটা আপনাদেরকে বলেই দেই। এটা আসলে আমি কোনো কিছু প্রমোট ভিডিও বা কোনো কিছু না, আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, যা কিছু করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। তো বোনের তো একটু দুষ্টামি আসছে, উনি এগুলো দুষ্টামি করতেছে। এটা কিন্তু মাত্র 1080 টাকা। 80 টাকা হচ্ছে লোকদের টাকা, আর বাকি জিনিসগুলো 1000 টাকা। তো অবশ্যই কমেন্ট করে বলবেন যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে অনেক কমই হয়েছে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, 1 কেজি তেল, 250 গ্রাম চিনি, আর ছোট্ট একটা কৌটা ঘি ছিল। তো অবশ্যই আমি কি জিতে গেছি না ঠকে গেছি কমেন্ট বক্সে বলে যাবেন। আমার কাছে মনে হয় আমি জিতেই গেছি, কারণ অল্প একটু জিনিস আনলে বোঝা যায়। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ, বোনের দুষ্টামি। তো এখন উনি বাইরে যাবে, দেখেন ঝগড়া করতে পারে আমার নিজের মনে হচ্ছে শীত চলে আসছে, বাচ্চাদের ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। আচ্ছা ঝগড়া না, এই মিলেমিশে খেলো। আচ্ছা ঝগড়া করতে হবে না, ঝগড়া করো না, ঝগড়া সাইডে। আচ্ছা বাবা, তো ঝগড়া করতে হয় না। আচ্ছা এত ঝগড়াঝাটি না। এখন শীত চলে আসছে, খেলা দেখে মনে হচ্ছে বাবা নিজের খেলা, ঝগড়া করে না। আচ্ছা দেখা যায় কোথায় গেল, এই যে ওরা তো এখানে এখান থেকে তোমার সাইডে খেলো। আচ্ছা আর উঠবে না, হ্যাঁ ওরা ওদিকে দি বড় বড় ছেলেরা, ওদের মতো খেলতে পারবা। এখানে খেলো বাবা, এখানে খেলো। এখানে খেলো। তো এই যে বোন এখানে খেলতে আসছে, আমাকে জোর করে নিয়ে আসছে। আমার বোন এত ঝগড়া করতে পারে না। তো ওদের খেলা দেখে আসলে আমারও ছোটবেলার কথা মনে হয়ে গেল। আমরা ছোটবেলায় শীতকালে হালকা যখন আসতো প্রচুর র্যাকেট খেলতাম, কিন্তু আসলে আমাদের সাথে এতটা ঝগড়া, আসলে এত ছোট বয়সেও খেলতাম না, আর একটু বড় হয়েছে আর বাসার সামনেই খেলতাম, কিন্তু আমার বোনের মতন এতটা ঝগড়া করতাম না। আমার বোনটা একটু বেশি ঝগড়া মানুষের সাথে করে ফেলে সে।
বেশি চঞ্চল বাচ্চারা এরকমই একটু বেশি হয় মনে হয়, জানি না। তো আজকে আমার এই লং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজের পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার, দেখার, শেখার চেষ্টা করি। ওই ধরনের কিছুই আমি ব্লগ ভিডিওতে রাখি যা আমি প্রতিনিয়ত করি। তো অবশ্যই আমার পাশে সাথে থাকবেন। তো বনু দেখেন ঝগড়া চলতেছে, উনি এরকমই করে, আমাকে টাইনি টুনে নিয়ে আসছে, কিছুই করার নাই। এই র্যাকেটটা কিন্তু জানেন যখন আমি খেলতাম তখনকার র্যাকেট ছিল, জনিক্সের র্যাকেট এখনও আছে। আসলে একটা জিনিস যত্ন করে রাখলে সেই জিনিসটা কিন্তু যুগ যুগ থাকে, একজন খেললে আরেকজনও খেলতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।